হ্যালো এবং এই সেশনে আপনাকে স্বাগত। আজকের এই সেশনে আমরা প্রোটিউস সফটওয়্যারে প্রয়োগ করে ইলেকট্রনিক ল্যাম্প ডিমার সার্কিটগুলির মধ্যে অনুসন্ধান করব। সিমুলেটিং ট্রায়াক কন্ট্রোল এবং ইউজার ইনপুটের সাহায্যে আমরা সার্কিট ডিজাইন এবং টেস্টিংয়ের সুবিধার্থে ল্যাম্পগুলির জন্য কার্যত অ্যাডজাস্টেবল উজ্জ্বলতা প্রতিলিপি করব। বিষয় এই সেশনের শেষে আপনি করতে পারবেন সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে একটি ইলেকট্রনিক ল্যাম্প ডিমার সার্কিট তৈরি করতে পারবেন। ইলেকট্রনিক ল্যাম্প ডিমার সার্কিট একটি ইলেকট্রনিক ল্যাম্প ডিমার সার্কিট হল একটি ডিভাইস যা একটি ল্যাম্পের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। সাধারণত একটি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা ডিমেবল এলইডি ল্যাম্প ইলেকট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করে। আসুন এখন এর পেছনে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল দেখি। ইলেকট্রনিক ল্যাম্প ডিমারের বেসিক প্রিন্সিপাল হল ল্যাম্পে প্রদত্ত শক্তির পরিমাণ নিয়ন্ত্রণ করা, যার ফলে এর উজ্জ্বলতা পরিবর্তিত হয়। এটি সাধারণত ইউজার ইনপুটের প্রতিক্রিয়া হিসেবে একটি সুইচিং ডিভাইসের কন্ডাক্টর অ্যাঙ্গেল, যেমন একটি ট্রিয়াক যা অ্যাডজাস্ট করে অর্জন করা হয়। আসুন একটি ইলেকট্রনিক ল্যাম্প ডিমার সার্কিট তৈরির জন্য প্রয়োজনীয় মূল কম্পোনেন্টের দিকে নজর দেওয়া যাক। ট্রায়াক অর্থাৎ BT136, ডায়াক অর্থাৎ DB3, ইন্ডাক্টর, রিওস্ট্যাট, পোটেনশিওমিটার, রেজিস্টর অ্যান্ড ক্যাপাসিটর। আসুন প্রতিটি কম্পোনেন্টকে বিশদে দেখি। ট্রিয়াক ট্রিয়াক হল একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা একটি বাই ডাইরেকশনাল সুইচ হিসেবে কাজ করে। যখন ট্রিগার করা হয় তখন উভয় দিকেই কারেন্ট পরিচালনা করতে সক্ষম। এটি তিনটি টার্মিনাল নিয়ে গঠিত: প্রধান টার্মিনাল 1 MT1, প্রধান টার্মিনাল 2 MT2 এবং একটি গেট G। সাধারণত ভোল্টেজ উৎসের একটি পালসের মাধ্যমে ট্রিয়াককে একটি গেট কারেন্ট অ্যাপ্লাই করে কন্ডাকশনে ট্রিগার করা যেতে পারে। এটি সাধারণত এসি পাওয়ার কন্ট্রোল অ্যাপ্লিকেশন যেমন ল্যাম্প ডিমার, মোটর স্পিড কন্ট্রোল এবং এসি পাওয়ার সুইচগুলিতে ব্যবহৃত হয়। ডায়াক ডায়াক হল একটি বাই ডাইরেকশনাল সেমিকন্ডাক্টর ডিভাইস যা সাধারণত ট্রিয়াকের জন্য ট্রিগার ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। এটির দুটি টার্মিনাল রয়েছে এবং একটি নির্দিষ্ট ভোল্টেজ থ্রেশহোল্ডে পৌঁছে গেলে কন্ডাক্ট করার জন্য ডিজাইন করা হয়েছে। ডায়াক প্রায়শই একটি রেজিস্টর এবং ক্যাপাসিটরের সাথে একত্রে একটি ট্রিগারিং নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহৃত হয়, যা ট্রিয়াকে ট্রিগার করার জন্য প্রয়োজনীয় ভোল্টেজ প্রদান করে। ইন্ডাক্টর একটি ইন্ডাক্টর একটি প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট যা একটি ম্যাগনেটিক ফিল্ড এনার্জি সঞ্চয় করে যখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। ল্যাম্প ডিমার সার্কিট একটি ইন্ডাক্টর প্রায়শই ল্যাম্প জুড়ে ভোল্টেজকে মসৃণ করতে, ঝাঁকুনি কমাতে এবং কর্মক্ষমতা উন্নত করতে ব্যবহৃত হয়। এটি এসি পাওয়ার সোর্সের ভেরিয়েশনের কারণে ওঠানামা কমিয়ে ল্যাম্পে আরও স্থিতিশীল ভোল্টেজ সাপ্লাই বজায় রাখতে সাহায্য করে। রিওস্ট্যাট পোটেনশিওমিটার একটি রিওস্ট্যাট, যা একটি ভেরিয়েবল রেজিস্টর পোটেনশিওমিটার নামেও পরিচিত, একটি স্লাইডিং বা রোটেটিং কন্ট্যাক্ট সহ একটি 3 টার্মিনাল রেজিস্টর। এটি একটি সার্কিটে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়, এর রেজিস্ট্যান্স পরিবর্তন করে। ল্যাম্প ডিমার সার্কিটে একটি রিওস্ট্যাট সাধারণত ল্যাম্পের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ অ্যাডজাস্ট করতে ট্রিয়াকের সাথে সিরিজে কানেক্টেড থাকে, যার ফলে এর উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা হয়। রেজিস্টর একটি রেজিস্টর একটি প্যাসিভ 2 টার্মিনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যা কারেন্ট প্রবাহের বিরোধিতা করে। ল্যাম্প ডিমার সার্কিটে ডায়াকের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টকে সীমিত করতে এবং ক্ষতির হাত থেকে রক্ষা করতে প্রায়ই রেজিস্টর ব্যবহার করা হয়। সঠিক অপারেশন নিশ্চিত করতে এবং অতিরিক্ত কারেন্ট প্রবাহ রোধ করতে এটি সাধারণত ডায়াকের সাথে সিরিজে সংযুক্ত থাকে। ক্যাপাসিটর একটি ক্যাপাসিটর হল একটি প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট যা একটি ইলেকট্রিক্যাল ফিল্ডে এনার্জি সঞ্চয় করে যখন তার টার্মিনাল জুড়ে ভোল্টেজ প্রয়োগ করা হয়। ল্যাম্প ডিমার সার্কিটে একটি ক্যাপাসিটর ঐচ্ছিকভাবে শব্দ ফিল্টারিং উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। এটি সার্কিটের ভোল্টেজের ফ্লাকচুয়েশন মসৃণ করতে এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা ইএমআই কমাতে সাহায্য করে। এরপর ইলেকট্রনিক ল্যাম্প ডিমার সার্কিটকে বুঝতে হবে। যখন এসি পাওয়ার প্রয়োগ করা হয় তখন ভোল্টেজ ট্রায়াকের মধ্যে দিয়ে যায়, যা একটি সুইচের মতো কাজ করে। ডায়াক একটি রেজিস্টর এবং ক্যাপাসিটরের সাথে সিরিজের সাথে কানেক্টেড। যখন ভোল্টেজ একটি নির্দিষ্ট থ্রেশহোল্ডে পৌঁছায় তখন ট্রিয়াকে ট্রিগারিং সিগন্যাল প্রদান করে। তারপর ট্রিয়াক কন্ডাক্ট করে ল্যাম্পের মধ্যে দিয়ে কারেন্টকে বাহিত হতে দেয়। ইন্ডিকেটর ল্যাম্পে ভোল্টেজকে মসৃণ করতে সাহায্য করে, ফ্লিকার হ্রাস করে এবং কর্মক্ষমতা উন্নত করে। রিওস্ট্যাট ট্রিয়াকের সাথে সিরিজ কানেক্টেড ইউজারকে রেজিস্ট্যান্স পরিবর্তন করে ল্যাম্পের উজ্জ্বলতা অ্যাডজাস্ট করতে সাহায্য করে।
রিওস্ট্যাট অ্যাডজাস্ট করে ল্যাম্পের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ পরিবর্তিত হয়, যার ফলে এর উজ্জ্বলতার সামঞ্জস্য হয়। এরপর ইলেকট্রনিক ল্যাম্প ডিমার সার্কিট তৈরি করতে যেসব যন্ত্রপাতি এবং সরঞ্জামের প্রয়োজন হবে তা দেখি। এর জন্য আপনার নিম্নলিখিত যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলির প্রয়োজন হবে, যেমন পার্সোনাল কম্পিউটার এবং পার্সোনাল কম্পিউটারের সিমুলেশন সফটওয়্যার ইনস্টল করা। আসুন এখন সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে ইলেকট্রনিক ল্যাম্প ডিমার সার্কিট তৈরি করি। সিমুলেশন সফটওয়্যারটি খুলুন, যা পিসিতে প্রি ইনস্টল করা আছে। অ্যাপ্লিকেশন ওপেন করার আগে সমস্ত লাইব্রেরি অ্যাক্সেসিং করার জন্য অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালান। সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে নিউ প্রজেক্টে ক্লিক করুন। প্রজেক্টের নাম দিন। এখানে এটা ইলেকট্রনিক ল্যাম্প ডিমার হিসেবে সেভ করা থাকে। প্রসিড করতে নেক্সটে ক্লিক করুন। একটি ক্রিয়েট আ স্কিম্যাটিক সিলেক্ট করুন এবং ডিফল্ট মোডে কন্টিনিউ করুন। প্রসিড করতে নেক্সটে ক্লিক করুন। সব লেআউট সিলেক্ট করার পর ফিনিশে ক্লিক করুন। সমস্ত কম্পোনেন্ট প্লেস করার আগে সার্কিট ডায়াগ্রাম পড়ুন। এখন আমরা সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্রতিটি উপাদানকে স্কিম্যাটিকে প্লেস করতে পারি। প্রতিটি উপাদান স্থাপনের জন্য কিবোর্ড শর্টকাট হিসেবে পি ক্লিক করুন। কম্পোনেন্ট টাইপ করুন। এতে আছে রেজিস্টার্স এবং ওকেতে ক্লিক করুন। আগের কম্পোনেন্ট প্লেস করতে রাইট ক্লিক করুন। ক্যাপাসিটর এবং ওকেতে ক্লিক করুন। আগের কম্পোনেন্ট প্লেস করতে রাইট ক্লিক করুন। ল্যাম্প এবং ওকেতে ক্লিক করুন। ভেরিয়েবল রেজিস্টার বা পোটেনশিওমিটার এবং ওকেতে ক্লিক করুন। ভোল্টেজ সোর্স এবং লাইব্রেরিতে ভি সাইন সিলেক্ট করুন। ওকেতে ক্লিক করুন। ইন্ডাক্টর ওকেতে ক্লিক করুন। ডায়াক এবং ওকেতে ক্লিক করুন। ট্রায়াক এবং ওকেতে ক্লিক করুন। সুইচ এবং ওকেতে ক্লিক করুন। ফিউজ এবং ওকেতে ক্লিক করুন। স্কিম্যাটিকে প্রতিটি কম্পোনেন্ট সাজান। প্রতিটি কম্পোনেন্ট প্লেস করার পর আমরা সার্কিট ওয়্যার আপ করতে পারি। ওয়্যারিং শুরু করতে কম্পোনেন্টের কাছে কার্সার প্লেস করুন। প্রথমে কম্পোনেন্ট সিলেক্ট করে প্রতিটি কম্পোনেন্টের ভ্যালু করুন। রাইট ক্লিক করুন এবং এডিট প্রপার্টি সিলেক্ট করুন এবং ভ্যালু অ্যাসাইন করুন, বা কিবোর্ড শর্টকাট হিসেবে বস্তুটি নির্বাচন করার পরে Ctrl+E প্রেস করুন। সব কম্পোনেন্টের জন্য একই প্রসেস রিপিট করুন। নিম্নরূপ প্রতিটি কম্পোনেন্টের ভ্যালু ফিক্স করুন। R1 = 10 কিলো ওহমস এবং ওকেতে ক্লিক করুন। R2 = 180 ওহমস এবং ওকেতে ক্লিক করুন।
R3 is equal to 470 kilo ohms এবং ওকেতে ক্লিক করুন। ইন্ডাক্টর L2 is equal to 1 millihenry এবং ওকেতে ক্লিক করুন। ক্যাপাসিটর C1 is equal to 0.1 microfarad এবং ওকেতে ক্লিক করুন। C2 is equal to 0.1 microfarad এবং ওকেতে ক্লিক করুন। C3 is equal to 0.1 microfarad এবং ওকেতে ক্লিক করুন। C4 is equal to 1 microfarad এবং ওকেতে ক্লিক করুন। Variable resistor is equal to 250 kilo ohms এবং ওকেতে ক্লিক করুন। Fuse is equal to 1 ampere মনে করে হায়ারার্কি মডিউল অ্যাটাচ করা ডায়লগ বক্সে টিক এবং ওকেতে ক্লিক করুন। এরপর আমাদের ভোল্টেজ স্পেসিফিকেশন ফিক্স করা প্রয়োজন। হাইড অল থেকে শো অলে চেঞ্জ করুন। ডিসি অফসেট 0 ভোল্ট হিসেবে সেট করুন। অ্যামপ্লিটিউড 230 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 50 হার্টজে সেট করুন এবং ওকেতে ক্লিক করুন। এখন আমরা সার্কিট টেস্ট করতে পারি। টেস্ট করার আগে সব কানেকশন ঠিকভাবে করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। টেস্টের জন্য বটম লেফটের প্লে বাটনে ক্লিক করুন। এখন সুইচ বন্ধ করুন এবং আমরা রিওস্ট্যাট অ্যাডজাস্ট করার সময় ল্যাম্পের উজ্জ্বলতা পর্যবেক্ষণ করব। রেজিস্ট্যান্স ভ্যালু বাড়ালে ল্যাম্প আরও উজ্জ্বল হয়ে উঠবে কারণ আমরা রিওস্ট্যাটকে প্যারালেলভাবে কানেক্টেড করেছি। এটা আমাদের সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখলাম সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে একটি ইলেকট্রনিক ল্যাম্প ডিমার সার্কিট তৈরি করা। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে।